জন্ম থেকেই নেই দুটি পা। পৃথিবীতে আসার পর আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের কেউ কেউ বলেছিলেন এমন সন্তান বেঁচে থেকে কি হবে। আমরা দেখি তার দুই পা নেই, অনেক কষ্ট করে, স্কুলে আসে, নিয়মিত পড়াশোনা করে, আমাদের অনেক খারাপ লাগে। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার প্রত্যন্ত ভেংরি গ্রামের মেয়ে মোসাম্মদ জান্নাতুল ফেরদৌস মায়ের কোলে চড়ে নিজের দুই হাতে ভর দিয়ে আর সহপাঠীদের সহযোগিতায় একের পর এক শিক্ষার ধাপ পেরিয়ে এখন তিনি উচ্চ মাধ্যমিকে পড়ছেন। আমি বৃষ্টি হলে কলেজ যেতে কষ্ট হয়, কাদা পরে যেতে পারি না। আমার আজকে বৃষ্টি হওয়ার ফলে আমি ভ্যান পাইনি, আসতে পারিনি। পরে আমার একটা ফ্রেন্ড ও আমাকে নিয়ে এসে তুলে দিয়েছে। 2027 সালে উল্লাপাড়া উপজেলার পূর্ণিমাগাতি ইউনিয়নের ভেংরি গ্রামে দিনমজুর জাহাঙ্গীর হোসেন ও গৃহিণী শাহেরা বেগমের ঘর আলো করে জন্ম নেয় জান্নাতুল ফেরদৌস। কিন্তু জন্মের পরই জানা যায় শিশুটির দুটি পা নেই। ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় ভেঙে পড়েন বাবা মা। আত্মীয় স্বজনের কটূক্তি, প্রতিবেশীদের অবহেলা সবকিছু সহ্য করেই সন্তানকে বাঁচিয়ে রাখার সিদ্ধান্ত নেন তারা। ও যেন কারোর বোঝা না হয়। আর পরিবারের সবাই, আমরা যেহেতু পরিবার, আমরা তাকে দেখি, তাকে আমাদের দেখলেও দেখতে হবে, না দেখলেও দেখতে হবে। শৈশব কেটেছে মায়ের কোলে। সমবয়সীদের মতো দৌড়ানো, খেলাধুলা কিছুই ছিল না তার ভাগ্যে। তবুও থেমে থাকেনি জান্নাতের পথ চলা। প্রাইভেট পড়ার সুযোগ না থাকলেও 4.58 জিপিএ নিয়ে পিএসসি পাশ করে সবাইকে চমকে দেয় সে। যত ন্যাংলা করা হয় কেউ মেরে ফেলা দিতে পারে, মেরে তো ফেলা দিতে পারে। ওইভাবেই কষ্ট করে মানুষ লেখাপড়া ধীরে ধীরে করাইতেছে, ওইভাবেই কষ্ট করে যত কষ্ট মনে হয় যাবে। আমি হলে একা কামাই করি, যে টাকা কামাই করি ওই টাকা দিয়ে আমার বাজার গাড়ি চলে না। লেখাপড়া করাবো কি দিয়ে? সহপাঠীদের সহযোগিতায় ক্লাসে অংশ নিয়ে এসএসসিতেও 3.56 জিপিএ অর্জন করে সে। তার এখন একটাই স্বপ্ন, উচ্চশিক্ষা নিয়ে সরকারি চাকরির মাধ্যমে নিজের জীবন নিজের কাঁধে তুলে নেয়া। ভর্তির পর থেকে নিয়মিতই প্রতিষ্ঠানে আসে এবং নিয়মিত ক্লাস করে। তারপরে আমরা চেষ্টা করি যে তার 2তলায় 3তলায় ওঠার সমস্যা হলেও আমরা ক্লাসগুলো চেঞ্জ করে 116 নম্বর ক্লাসে সবসময় বসে থাকি। জান্নাতুল ফেরদৌস, ওকে আমরা 116 নম্বর রুমেই ক্লাস করানোর ব্যবস্থা করে দিই। জান্নাতের সংগ্রামের গল্প পৌঁছে গেছে অনেকের কাছে। তার অসহায়ত্বের খবর জেনে পাশে দাঁড়িয়েছেন সমাজকর্মী মামুন বিশ্বাস। আমাদের চেষ্টা থাকবে তাকে একটা স্কুটি কিনে দেওয়ার জন্য, যাতে সে নিজে প্রতিদিন কলেজ করতে পারে, পাশাপাশি প্রাইভেট কোচিং যা নিত্য প্রয়োজনীয় কাজগুলো। পাশাপাশি সরকার এবং বিত্তবান মানুষদের কাছে অনুরোধ থাকবে জান্নাতের জন্য যেন লেখাপড়ার আরও সুযোগ সুবিধা পায়, পাশাপাশি ভবিষ্যতে তার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা হয়। দুটি পা না থাকলেও জান্নাতুল ফেরদৌসের স্বপ্ন থেমে নেই। প্রতিকূলতার সঙ্গে প্রতিদিন লড়াই করে এগিয়ে চলা এই তরুণীর চোখে এখনো জ্বলজ্বল করছে উচ্চশিক্ষা আর স্বাবলম্বী হওয়ার স্বপ্ন। সাদিয়া তাসনিম, স্টার নিউজ।